আমি দীপালি সাহা। তো আমার কিচেনে আজকে কি রান্না হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এই দেখো হাতে একটা গামলা আছে। তো আজকে মানে ইউনিক ধরনের কিছু একদম দুর্দান্ত একদম ধামাল রেসিপি একটা হবে আজকে। তো অনেক হয়েছে এই যে মাছ মাংস খাওয়া অনেক হয়েছে, এই দুর্গাপূজার দশমীর থেকে শুরু করে একদম বিশ্বকর্মা পূজার দশমী ধরে একদম লক্ষ্মী পূজা রাত্রিবেলাও মাছ খেতে হয়। আমাদের বাঙালি মানে মাছ মাংস ছাড়া আমরা চোখে আর কিচ্ছু মানে দেখি না। মানুষ মানেই রাক্ষস, দেখো মানুষের মাছ মাংসটাই খেতে হয়। তো আজকে আমি মাছ বানাবো না, মাংস বানাবো না, কিন্তু বানাবো একটা হচ্ছে ধামাল রেসিপি করব নিরামিষে। তো তোমরা দেখতে থাকো আমি এখন কি করব। তো রাত্রেবেলাও মাংস করেছিলাম, তো এখন ভাবলাম মাংস দিয়ে আর খেতে ইচ্ছে হচ্ছে না, তাই নিজের পছন্দের মতো আজকে একটা কিছু রান্না করব। তাই তোমাদের সাথে শেয়ার করছি, ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখার জন্য অনুরোধ রইল। আর আশা করছি যে রেসিপিটা আজকে আমি যে করব এখন অবধি কেউ তোমাদেরকে দেখাইনি এই রেসিপিটা। আর এই সবজিটা যে সবার ঘরে ঘরে থাকে। তো চলো কি সবজি রান্না করব সেইটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো একদম ইউনিক রেসিপিটা, আমি একদম গ্যারান্টি সহকারে বলছি যে 100-এ 100 আমি ইউনিক রেসিপি আজকে তোমাদেরকে দেখাবই। তো চলো চটপট, কথা বেশি বলে ফেলেছি, না বলে এখন চটপট নিয়ে আসি সবজিটা আমাদের গাছের থেকে উঠাবো। তো এসে গেছি ফাইনালি আমাদের সেই গাছের সবজি উঠানোর জন্যে। তো এটা কিন্তু সবার ঘরে থাকে, তো কিন্তু অনেক আছে যে অনেকে জানে না এই সবজিটা কি করে খেতে হয় আর কিভাবে রান্না করতে হয়। এই দেখো একটা শাক, এটা মানে এটা টক পাতা বলে। তো এটা দেখতে অনেকটাই মানিমুনির মতো, তার মধ্যেও দেখো এটার মধ্যে এরকম ধরনের হলুদ কালারের ফুল আসে, আর এটা হালকা টক টক হয়। তো এটা রান্না স্পেশালিস্ট আজকে তোমাদেরকে দেখাবো আমি। আর হচ্ছে গিয়ে এটার মধ্যে যখন গুটিগুলো আসে এইরকম দেখো চুকা চুকা গুটিগুলো হয়। তো আমি এইটা অনেক দিন থেকে দেখছি এখানে এত সুন্দর হয়ে আছে। তো আমি যে এখন উঠাবো, উঠিয়ে তারপর কিন্তু আমি রান্নাটা করব। তো দেখতে থাকো তোমরা আর কিভাবে রান্না করি। এটা কিন্তু দুর্দান্ত টেস্টি লাগে, আর এটা আমার শুধু ফেভারিট না, এটা আমার হচ্ছে গিয়ে দিদি জেম্বু সবাই এটাকে অনেক পছন্দ করে, অনেক দূর দূর থেকে নিয়ে আসে। তো যেহেতু আমার বাগানে হয়েছে, তো আমি কি করে আমি না রাঁধতে থাকতে পারছি না, তাই আজকে রান্নাটা আমি করে নিচ্ছি আর তোমাদের সাথে আমি শেয়ার করছি, যাতে তোমরাও পরবর্তীতে এই জিনিসটা খেতে পারো রান্না করে। আর তার জন্য আজকে মাংস রেখে কিন্তু আমি এই রেসিপিটা করছি। এটা কিন্তু মাছ দিয়েও ভালো লাগে, তবে কিন্তু এইভাবে বানালেও কিন্তু খেতে মন্দ লাগে না, খুবই ভালো লাগে। মাছ মাংস খেতে খেতে কিন্তু মুখে এখন শেওলা পড়ে যাচ্ছে, তার জন্য আজকে ভাবছি এটা হালকা টক টক। আর এটাকে রান্নাবো হচ্ছে সঙ্গে দেব বেগুন, একদম টাটকা বেগুন আছে ঘরে, সেই বেগুন দিয়ে এটাকে কি করে রান্নাটা করি সেইটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে। একদম বেশ ফ্রেশ ফ্রেশ আছে, কচি কচি, সেগুলোকে উঠাচ্ছি আমি। তো উঠিয়ে নেই প্রথমে, তারপরে তোমাদেরকে দেখাই। তো এই যে দেখো উঠিয়ে নিয়ে এসছি আমি শাকগুলো, একদম ডাল সহকারে কতগুলো উঠিয়ে নিয়ে আসছি। তো এটা ডাল থাকলেও কোনো অসুবিধা হবে না, কারণ এই যে ছিপাগুলো আছে যে ছিপাগুলো শুধু ফেলে দেব। আর পাতাগুলো দেখো, এই দেখো দেখতে অনেকটাই মানিমুনির মতো, কিন্তু পাতাগুলো অল্প চিরল চিরল আছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা, 3টে করে পাতা আছে এর মধ্যে। তো যেবারে অনেকগুলো উঠিয়ে নিয়ে এসছি, তো এ দিয়ে আমার হয়ে যাবে। তো এটা এখন সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, 3-4 বারের মতো ভালো করে ধুয়ে নেব, ধুয়ে একটু সিদ্ধ করে নিতে হবে আমার। তো এই যে দেখো আমি শাকগুলোকে একদম সুন্দরভাবে ধুয়ে নিয়ে এসেছি। তো এই যে এগুলোকে এই গামলাতে অল্প জল নিয়ে নিচ্ছি, এটার মধ্যে আমি সিদ্ধ করে নেব, একদম খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে এখানে। তো ভালো করে সিদ্ধ করে নেব, সিদ্ধ বসিয়ে দেবো এবার। এটা দিয়ে কিন্তু আমি সবজি রান্না করব আজকে, এই শাকেরই সবজি রান্না হবে। আর সবজির মধ্যে দেওয়ার জন্যে এই দেখো টাটকা বেগুন, একদম লোকাল এই টাটকা বেগুনটা দিয়ে রান্না করব, এই শাকের রেসিপিটা হবে। আর তার জন্য লাগবে হচ্ছে 2-3 কোয়া এইখান থেকে রসুন দেব, আর এরকম ছোটো সাইজ 2টা পেঁয়াজ কেটে দেব। এখানে আছে সবুজ লঙ্কা, এই যে সবুজ লঙ্কা কাঁচা লঙ্কাটাকে আমি দেব, পেস্ট করে দেব অল্প মিক্সিতে মশলাটা।
তো ফাইনালি সমস্ত কিছু রেডি হয়ে গেছে। আর এটা দেখো যে এরকম করে আমি কিন্তু সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি একদম। তো এটা এখন লাগবে হচ্ছে এটার মধ্যে এই যে এই ডাল ঘুটনি, এই ঘুটনি দিয়ে এটাকে ঘুটে এরকম করে সুন্দর করে পেস্ট হয়ে যাবে। অল্প একটু এরকম করে ঘুটলে জিনিসটা একদম পেস্ট হয়ে যাবে। তারপরে যে ছাবা অংশটা সেটা আমি রাখবো না, সেটাকে পরে ফেলে দেব। আর ছাঁকনির সাহায্যে এটাকে ভালো করে সেঁকে নেব। আর এই যে দেখো বেগুনগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি একদম ধুয়ে। আর একটা পেঁয়াজ এখানে আছে, আর এই যে 2টা শুকনো লঙ্কা, আর হচ্ছে গিয়ে জিরা পাউডার, হলদি পাউডার। এটা 5 ফোড়নে নিয়েছি, কিন্তু মেথি দিলে সবচেয়ে ভালো হয়। তো শুধু মেথি ছিল না ঘরে, আর নিয়ে নিয়েছি রিফাইন। তো এই দিয়ে হয়ে যাবে আমার আজকের রেসিপি। তাহলে চলো শুরু করি আর দেরি না করে। তো এখানে কড়াই বসিয়ে দিচ্ছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। তো এই যে তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি 5 ফোড়নটাকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে মেথিও আছে, তাই দিয়ে দিলাম। শুধু মেথি থাকলে কিন্তু আর বেশি ভালো হতো। তো এর মধ্যে 2টা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, একটু কালো হতে দেবো। এই যে কালো কালো হয়ে গেছে, এর মধ্যে কিছু আমার পেস্টটাকে দিয়ে দিচ্ছি। পেস্টটাকে একটুখানি ব্রাউন করবো, হালকা ব্রাউন হলে কিন্তু চলে যাবে। এই দেখো হালকা ব্রাউন হয়ে গেছে। এর মধ্যে আমি যে কেটে রাখা বেগুনটা রাখতে হবে। বেগুনটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। আর এই যে 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। নুনটা পরিমাণ মতন দেবে তোমরা। নুনটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ আর নুন দিয়ে বেগুনটাকে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। এই যে বেগুনটা বেশ লাল লাল হয়ে গেছে, এর মধ্যে যে বেটে রাখা রসুন, কাঁচা লঙ্কা আর একটুখানি পেঁয়াজ সেটাকে দিয়ে দিচ্ছি, বাটা মশলাটাকে। এটা আমি যে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে করে মিলিয়ে নিচ্ছি। এই যে বেগুনগুলো সুন্দর কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে মশলার সঙ্গে। আর এই যে কাঁচা রসুনের গন্ধটাও সুন্দর চলে গেছে। দেখছো কতটাই বেগুন কমে গেছে। একদম বেগুনটা টাটকা ছিল, তাই সুন্দর সিদ্ধও হয়েছে। আধা চামচের মতন আমি জিরা পাউডারটাও অ্যাড করলাম এর মধ্যে। 1-2 মিনিট এখন এমনি নেড়ে চেড়ে নেব। ওই যে আমি জলটা যে রেখেছিলাম ডাল ঘুগনি মেরে যে টক পাতাগুলো, সেটা আমি সেটে দিয়ে দিচ্ছি সরাসরি। অন্য বাসন আমি অন্য চিন্তা করছি না, তো এখানে আমি দিয়ে দিচ্ছি। এই যে সম্পূর্ণ জলটা আমি দিয়ে দিলাম। এবারে দেখো ছাবাগুলো সুন্দর কিন্তু ছাঁকনিতে রয়ে গেল। একটু হাত দিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি বাকি জলটাও। এই দিয়েই আজকে আমার রান্না হয়ে গেলে দেখো মজাদার রেসিপিটা। এটা খেতে কিন্তু দুর্দান্ত একটা টেস্টি হবে। একটু গ্রেভি টাইপ করব, খুব ঝোল করব না। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, আর কতটাই গাঢ় হয়েছে এই টক পাতার ঝোলটা দেওয়ার কারণে। এটাতেই কিন্তু মেন পুষ্টি আর টেস্টি দুটোই আছে এর মধ্যে। তো বন্ধুরা দেখো দেখতে দেখতে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেল। রান্নাটা করতে কিন্তু খুব টাইম লাগে নাই, 10 থেকে 15 মিনিটের মতন আমার লেগেছে রেডি হওয়ার পর আর কি রান্নাটা শুরু হতে। তো এরকম কিন্তু ঝটপট করে কিছু ইউনিক রেসিপি কিন্তু মাঝে মধ্যে করে খাওয়া যায়, আর খেতেও ভালো লাগে। একজনকে দিলে বুঝতেই পারবো না এটা টক পাতা দিয়ে যে রান্নাটা হয়েছে তরকারি।
তো এবার আমি নামিয়ে নেব। জানি না তোমাদের কেমন লেগেছে, আশা করছি তো তোমাদের আজকের রেসিপিটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে। ইউটিউব থেকে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো এই যে দেখো তরকারিটা আমি নামিয়ে নিয়ে আসছি। এই দেখো কতটা গ্রেভি আর কতটা সুন্দর হয়েছে। এটা গরম ভাতের সঙ্গে যে খেতে দুপুরবেলা লাগবে, এই ঠান্ডা দিনে অল্প নিশা নিশার আগে শরীরটা ভালো লাগে না, ঝিমঝিম করে, তখন কিন্তু এই রেসিপিটা করে খেলে কিন্তু শরীরটা একটু টাটকা লাগবে। আশা করছি আজকের রেসিপিটা ভালো লাগছে। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবে। পরবর্তী আরও মজাদার রেসিপি তোমরা সবার আগে পাবে। আর আমাদেরও একটু ভালো লাগে রেসিপি করতে। যখন তোমরা সাবস্ক্রাইব করো না তখন কিন্তু একদম মনটা চায় না যে আরও রেসিপি করব বলে। তো এই দেখো আজকের রেসিপি এই অবধি রাখলাম বন্ধুরা। টাটা বাবাই। আরও আসবো কিছু নতুন রেসিপির সাথে আমি।